ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিদিন 1000 বার করে দরুদে ইব্রাহিম আমলের বিষয়ে। দরুদে ইব্রাহিম অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। আপনারা দরুদে ইব্রাহিম কোনটা সেটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে দরুদে ইব্রাহিম কোনটা। আসলে দরুদে ইব্রাহিম আলাদা একটা দরুদ শরীফ, তবে দরুদে ইব্রাহিম ওইটা যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। আমরা যে তাশাহুদ পড়ি, তাশাহুদের পরে যে দরুদ শরীফটা পড়ি এইটাকে বলা হয় দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম একটু লম্বা। আর এমনি নর্মাল দরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের ছোট বেশ কিছু দরুদ শরীফ আছে। এগুলোকে আমরা সাধারণত দরুদ শরীফ হিসাবে জানি, এবং দরুদে ইব্রাহিম যেটা সেটা শুধুমাত্র নামাজের শেষ বৈঠকে পড়া হয়। তো নামাজের শেষ বৈঠকে যে দরুদে ইব্রাহিম পড়া হয় সেই দরুদে ইব্রাহিমের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দরুদের ফজিলত এত বেশি যেটা আপনাদেরকে এই ভিডিওতে বলে আমরা বোঝাতে পারবো না। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে দরুদ শরীফের ফজিলত কত বেশি, কিন্তু এর পরেও অনেকেই আমল করছেন দীর্ঘদিন থেকে, তারপরে আপনারা দরুদ শরীফের দ্বারা কোনো ফলাফল পাচ্ছেন না, এই অভিযোগটা অনেকেই করেন। তো দরুদ শরীফ আমল করার পরেও ফলাফল পান না বা ফলাফল হয় না বা আসে না, এটা কখনোই হতে পারে না। কোনো ব্যক্তি যদি দরুদে ইব্রাহিম আমল করেন তাহলে ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। এখন আপনি ফলাফল পাচ্ছেন না কেন, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো একটা জঙ্গলের মধ্যে আটকা পড়ে গিয়েছেন, একটা ঘরের মধ্যে, মানে কোনো একটা জঙ্গল যেখানে একদম দূর দূরে কোথাও মানুষ নেই, মানে কোথাও আশেপাশে মানুষের সন্ধান নেই। আপনি সেই জঙ্গলের মধ্যে একটা বদ্ধ রুমের মধ্যে আটকা পড়ে গিয়েছেন। যেই রুমটা অনেক শক্তিশালী, তার জানালা দরজাগুলো বাইরে থেকে লাগানো আছে, এবং জানালা দরজাগুলো অনেক শক্তিশালী জানালা দরজা, যেইগুলো ভাঙা কোনো মতেই সম্ভব নয়। এখন ভেতরে আপনি আটকা পড়ে গিয়েছেন, আপনার সঙ্গে কোনো সঙ্গী সাথে কেউ নেই, একমাত্র আপনি একাই আছেন, এবং আপনি যতই চিৎকার করুন না কেন আপনার আওয়াজ বাইরে আসবে না, এবং সেখান থেকে আপনাকে বের হতেই হবে, যেভাবেই হোক আপনাকে বের হতে হবে। আপনার সঙ্গে সে জানালা দরজা ভাঙার মতো হাতিয়ার একখানা আছে, একটা বড় পাথরের টুকরা আছে। সেইটা দিয়ে আপনি যদি সেই জানালা দরজা ভেঙে বাইরে বের হয়ে আসতে পারেন তবেই আপনি সেখান থেকে উদ্ধার হতে পারবেন, আর তা না হলে আপনি সেখানেই একা একা মরবেন, সেখানেই আটকা পড়ে থাকবেন সারা জীবনের মতো। আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, বা বাইরেও কেউ জানে না যে আপনি সেই জায়গাটা আটকা পড়েছেন। তাহলে আপনার প্রতিক্রিয়াটা কেমন হবে? আপনি কি করবেন? আপনি কি কাউকে জিজ্ঞেস করবেন যে এইখানে কতবার পাথর মারলে দরজাটা ভেঙে যাবে? এইখানে কতবার পাথর দ্বারা আঘাত করলে জানালাটা ভেঙে আমি বাইরে বের হতে পারবো? এটা তো কাউকে জিজ্ঞেস করবেন না, তাই না? এটা জিজ্ঞেস করার কথাই না, এটা একদম কমন সেন্স, সাধারণ বুদ্ধি যার মাথায় আসে সে জানে যে এখানে কতবার মারতে হবে, নির্দিষ্টভাবে সে কতবার মারতে হবে এটা জিজ্ঞেসই করবে না, বা এখান থেকে কীভাবে বের হতে পারবো সেটাও সে জিজ্ঞেস করবে না। বরং ততক্ষণ পর্যন্ত সেই পাথর দ্বারা জানালাতে এবং দরজাতে আঘাত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার প্রাণ আছে, এবং যতক্ষণ পর্যন্ত না সে জানালা দরজা ভাঙছে। সুবহানাল্লাহ, আপনার শরীরে কতটা শক্তি আছে বা আপনার কাছে কতটা সময় আছে পর্যাপ্ত, কোনো কিছুর দিকে আপনি তোয়াক্কা করবেন না, কোনো কিছুর দিকে আপনি লক্ষ্য দেবেন না, জাস্ট আপনি ওটা ভাঙার জন্যই লেগে থাকবেন। আপনি এটাও কাউকে জিজ্ঞেস করবেন না যে এই পাথর দ্বারা কি আসলে জানালা দরজা ভাঙা যাবে? আপনার মাথায় সন্দেহ আসবে না। এই যে বারবার মাথার মধ্যে একটা সন্দেহ আসে না, আসলে যে আমল দ্বারা কাজ হবে কি হবে না, এই ধরনের সন্দেহ আসে, এটাও আপনার মাথায় তখন আসবে না। আপনার ব্রেনের মধ্যে কোনো মতে আসবে না যে এই পাথর দ্বারা কি জানালা দরজা ভাঙা সম্ভব, এটা আপনার ব্রেনের মধ্যে আসবেই না। আপনি সেখানে ততক্ষণ মারতেই থাকবেন যতক্ষণ আপনি সেখান থেকে উদ্ধার হচ্ছেন। আপনি সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন যে সেই জানালা দরজা ভেঙে সেখান থেকে বের হওয়ার। আপনার কাছে কোনো কিছুর খেয়াল থাকবে না, না টাইমের খেয়াল থাকবে, না কতবার মারছেন সেটার খেয়াল থাকবে, না সেখান থেকে বের হতে পারবেন কি পারবেন না সে সন্দেহ থাকবে, মাথায় কোনো কিছুই থাকবে না। তো দোয়াটাও ঠিক তেমনই, আমলটাও ঠিক তেমনই। আমল জিনিসটা এরকম, আপনাকে কেউ বলে দিয়ে বুঝিয়ে বলতে পারবে না যে আপনাকে এতবারই করতে হবে, নির্দিষ্টভাবে কেউ গ্যারান্টিও দিতে পারবে না যে আপনি 1000 বার করেন বা 700 বার করেন বা 1000 বার করেন তাহলে আপনি আপনার দোয়াটা কবুল হয়ে যাবে, বা আপনি যেটা চাচ্ছেন সেটা পেয়ে যাবেন, এটা কেউ বলতে পারবে না। বা এই সময়ের মধ্যে আমল করলে আপনার আমলের দ্বারা কাজ হবে, বা এই সময়ে দোয়া করলে আপনার সেই দোয়াটি কবুল হবে, এরকমটা কেউ বলতে পারবে না ভাইয়া। বা এটা কেউ বলতে পারবে না যে এতদিন করলে আপনি 100% পাবেন, এটাও কেউ বলতে পারবে না। ওইটার সমস্ত কিছু আপনার উপর ডিপেন্ড করবে, আপনার পরিস্থিতি, আপনি কেমনভাবে করছেন সেটার উপরে। আমল কবুল হচ্ছে না বা দোয়া কবুল হচ্ছে না, এর জন্য দায়ী কে? পুরোটাই আপনি নিজেই দায়ী, এর দায়ী কেউ নয়, আপনি নিজে এর জন্য দায়ী। অনেকেই বলেন যে ভাইয়া 10 বছর থেকে দোয়া করছি, 10 বছর থেকে আমল করছি, 5 বছর থেকে দোয়া করছি, 5 বছর থেকে আমল করছি, কিন্তু আমলে কোনো কাজই হচ্ছে না। বিশ্বাস করুন, এটা শোনার পর প্রচণ্ড রাগ হয় আমার। এটা কিভাবে সম্ভব? একজন মানুষ 5 বছর থেকে দোয়া করবেন আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, এটা হতে পারে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নিজেই কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হাদিসের মধ্যে অসংখ্য হাদিসে তিনি বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এখন আপনি কার উপরে রাগ করবেন? আপনি কার উপরে অভিমান করবেন? আপনি আল্লাহর উপরে অভিমান করবেন? নাউজুবিল্লাহ, এটা তো সম্ভব নয়। আপনি আল্লাহর উপর রাগ করবেন? নাউজুবিল্লাহ, এটা তো সম্ভব নয়। কিন্তু আপনি অলরেডি আল্লাহর উপর রাগ করে বসে আছেন। আপনি আল্লাহর উপর অভিমান করে বসে আছেন যে না, এত দোয়া করছি, এত আমল করছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আসলে যে উদাহরণটা আমরা দিলাম, ওই উদাহরণটা যদি সত্যি আপনি বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকেন তাহলে বুঝতে পেরেছেন। আপনার জন্য ওই একটা উদাহরণই যথেষ্ট যে আপনার আমল কেন কবুল হচ্ছে না, আপনার দোয়া কেন কবুল হচ্ছে না। হ্যাঁ, দোয়া কবুল হতে একটু সময় লাগে, সেটা আমরা বিভিন্ন সময় দেখে থাকি হাদিস এবং কোরআনের মধ্যে। কিন্তু দোয়া কবুল হবেই, 100% দোয়া কবুল হবে। আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। দোয়া কবুল হবে না এমনটা হতেই পারে না। আপনার ক্ষেত্রে যেটা ঘটছে যে আপনার দোয়া কবুল হচ্ছে না, আমল কবুল হচ্ছে না, এটা হতেই পারে না। দোয়া আমল অবশ্যই কবুল হয় এবং তার ফলাফল দুনিয়াতেই দেখা যায়। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। আমরা যত নবী, রাসূল, সাহাবা যাদেরকে দেখি না কেন, আমরা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবো। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা চক্রান্ত করে একদম বাচ্চা বয়সেই তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে দিল, তারপরে তিনি অনেক দোয়া করেছিলেন। তার বাবাও দোয়া করেছিলেন। তার বাবা দোয়া করতে করতে অন্ধ হয়ে গিয়েছিলেন। তো একটা সময় গিয়ে দোয়া কবুল হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নিয়ামত ফেরত দিলেন এবং সেটা অনেক গুণ বেশি করে ফেরত দিলেন। তারপরে আমরা যদি জাকারিয়া আলাইহিস সালামের জীবনী দেখি তাহলে দেখতে পাবো যে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন সন্তানের জন্যে, কিন্তু তিনি বৃদ্ধ ছিলেন এবং তার স্ত্রী ছিল বন্ধ্যা। তো এই বৃদ্ধ বয়সে এবং বন্ধ্যা অবস্থায় তিনি আল্লাহর দরবারে দোয়া করেই যাচ্ছিলেন যে আল্লাহ আমাকে সন্তান দিন, এবং তিনি এটাও আল্লাহকে বলছিলেন যে আল্লাহ, আমি জানি যে আমি বৃদ্ধ, এই বয়সে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়, এবং এটাও জানি যে আমার স্ত্রী তিনি বন্ধ্যা। তো এই বন্ধ্যা অবস্থায় এবং বৃদ্ধ অবস্থা আপনার কাছে চাচ্ছি, কারণ আপনি জানেন সব কিছু, আপনি দিতে পারবেন। এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন এবং আল্লাহ তাআলা শেষ বয়সে তিনি সেটাই দিলেন। তাহলে আল্লাহর কাছে কোনো বাধাই বাধা নয়। আপনি হয়তো ভাবছেন যে আপনার কাছে এই বাধা আছে, সেই বাধা আছে। সাধারণ হিসেবে যদি আমরা দেখি তাহলে বন্ধ্যা অবস্থায় সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় এবং বৃদ্ধ অবস্থাতেও সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। তারপরে আল্লাহ তাআলা এই সমস্ত বাধাকে অতিক্রম করে তিনি দিয়ে দিলেন সন্তান। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি শক্তি। আপনি যদি গায়েবের উপরে, আল্লাহ তাআলার উপরে সঠিকভাবে ঈমান নিয়ে আসতে পারেন বা ভরসা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন। হ্যাঁ, আপনাকে সেই পরিমাণে ঈমান রাখতে হবে। সময় লাগতে পারে, দোয়া কবুল হতে সময় লাগে, কখনো 1 বছর লাগে, কখনো 6 মাস লাগে, কখনো 2 বছর লাগে, কিন্তু আপনাকে সেটা দিবেন। বিষয়টা কখনো এমন হবে না যে আপনি পাবেনই না, আপনাকে দিবেনই না, এটা হতেই পারে না। আপনাকে দিবেন, আপনার যেটা প্রয়োজন সেটা অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। তো এরকম অসংখ্য ঘটনা আপনারা পাবেন। তো আজকের এই ভিডিওতে ঘটনা বলাটা মেন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আপনাকে মোটিভেট করা বা আপনাকে কিছু বিষয়ে উপদেশ দেওয়া, যে আপনি যেটা বলেন যে দোয়া কবুল হচ্ছে না বা আমল কবুল হচ্ছে না, এইটা থেকে আপনাকে বের করে নিয়ে আসা, আপনার মাথাকে ফ্রেশ করতে হবে। আপনি মাথার মধ্যে যদি এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে সবসময় বসে থাকেন, তাহলে আপনার ওই নেগেটিভ অনুযায়ী আপনার সঙ্গে কাজ হবে। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আনা ইনদা দন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে করে থাকি। তো আল্লাহর প্রতি বা আপনার যেটা প্রয়োজন সেটার প্রতি আপনার যেরকম ধারণা থাকবে, আল্লাহ তাআলা আপনার সঙ্গে ঠিক তেমনটাই করবেন। এবং বর্তমান সায়েন্স ল অফ অ্যাট্রাকশন যেটা বলছে ঠিক সেটাই, যে আপনি যেমন চিন্তাভাবনা করবেন আপনার সঙ্গে সব কিছু সেটাই ঘটতে থাকবে। তো অবশ্যই আমাদের প্রত্যেকের চিন্তাভাবনা পরিবর্তন করা দরকার বা পরিবর্তন করা উচিত, এবং যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটা থেকে আমাদেরকে অধিক পরিমাণে শিক্ষা নেওয়া উচিত। কারণ পরিস্থিতি আপনার, আপনি ভালো বুঝবেন যে কিভাবে কি করলে ভালো হবে। আমরা কিছু গাইড দেব, যেমন দোয়ার বিষয়ে কিভাবে দোয়া করতে হয় না করতে হয় সেটা অবশ্যই আপনার জানা প্রয়োজন, সেটা আপনি অবশ্যই জানেন। তারপরে কোন আমলটা করলে কি ফজিলত সেটা অবশ্যই জানা দরকার, সেটাও আপনি জানেন। তারপরে কোন সময় দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে সেটাও আপনার জানা দরকার, সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বা আপনি জানেন। তো এই বিষয়গুলো জানাই যথেষ্ট। এই বিষয়গুলো জানলেই আপনি আপনার পরিস্থিতি নিজেকে বুঝে নিয়ে কী করতে হবে না করতে হবে সেটা আপনাকে করতে হবে। কারণ বেসিক জিনিসটা অবশ্যই জানা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আর সবসময় ভয়কে দূর করতে হবে। ভয় এমন একটা জিনিস না যেটা আপনাকে কখনোই সামনের দিকে এগোতে দেবে না। আপনার অন্তরে সবসময় ভয় থাকে না যে আমল দ্বারা কাজ হবে কি হবে না, ভয়টাই হচ্ছে সবচেয়ে বড় দুশমন আমাদের জন্য, বড় শত্রু আমাদের। দরুদ ইব্রাহিম উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আমল করুন। আমরা ভিডিওতে যে বলেছি 1000 বার, থাম্বনেইল যেটা লিখে দিয়েছি, আপনাকে 1000 বার করতেই হবে বিষয়টা এমন নয়। আপনাকে তার চাইতে বেশিও করতে হতে পারে, তার চাইতে কমও করতে হতে পারে। আপনি 1000টাকে ধরে নিয়ে বসে থাকবেন না বা ওইটাকে নির্দিষ্ট করে নেবেন না, তাহলে বিদআত হবে, গুনাহ হবে। অতএব আপনি কতবার করবেন, ওই যে বললাম আপনার মতো করে আপনি ততবার করে নেবেন। এবং যদি বলেন যে কোন সময়, তাহলে আপনাদেরকে কিছু উত্তম সময়ের কথা বলতে পারি, যেমন সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে, ফজরের পরে এবং আসরের পরে, এই সময়গুলা।
তারপরে আপনার জুম্মার দিন রাত্রি এবং জুম্মার পুরো দিনটাই, তো এইগুলাতে দরুদ শরীফ বেশি আমল করা যেতে পারে, এগুলা হাদিসের মধ্যে এসেছে। কিন্তু এই সময়গুলোতেই করতে হবে, বাকি সময় করতে পাবেন না, বিষয়টা এমন নয়, বরং আপনি আপনার মতো করে যখন তখন করতে পারেন। আর আপনি যদি অনেক ব্যস্ত মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে কিছু রুটিন বলে দিচ্ছি, সেই রুটিন অনুযায়ী করতে পারেন, সেগুলো ফলো করতে পারেন। যেমন ধরুন জুম্মার দিন একটা রাত্রি, পুরো রাত্রিটা আপনি দরুদ ইব্রাহিম আমল করতে পারেন। একটা রাত্রি জেগে যদি আপনি আমল করেন তাহলে আপনার জীবনে তেমন কোনো ক্ষতি হবে না, বরং আপনার জীবনে অনেক বেশি উন্নতি আসবে, অনেক বেশি সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন। তারপরে চাইলে আপনি সকালবেলাতে একদম ফজরের নামাজ থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাতে করতে পারেন। তো এই সময়গুলো অনেক উত্তম সময়। এছাড়াও যখন সময় পাবেন তখনই করবেন, উঠতে বসতে চলতে ফিরতে সবসময়তেই করুন এবং মনোযোগ দিয়ে করবেন। এমন যেন না হয় যে আপনি মুখে বলছেন এবং আপনার অন্তর অন্যদিকে থাকছে, মনে মনে অন্য কিছু ভাবছেন এবং মুখে বারবার বলছেন। তো এইটা করা যাবে না, ঠিক আছে? একদম মন দিয়ে, মনোযোগ দিয়ে, অন্তর থেকে ব্রেন, মন, কান সব কিছু একদম একত্রিতভাবে মনোযোগ দিয়ে একনিষ্ঠভাবে আমলটা করবেন। ইনশাআল্লাহ অল্প আমলেই আপনি অধিক ফলাফল পাবেন, অধিক ফজিলত পাবেন। কিন্তু এমন যদি করেন আপনি যে মুখে বলছেন, আপনার কান অন্যদিকে থাকছে, আপনার মন অন্যদিকে থাকছে, তাহলে এটা পরিপূর্ণ আমল করা হলো না। এইভাবে আমল করবেন না, যেটা বললাম সেভাবে করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যে সমস্যা আছে সেটা সমাধান করে দেবেন। আর আমলের সাথে সাথে অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, বিশেষ করে দোয়া কবুলিয়াতের যে সময়গুলো আছে সেই সময়গুলোতে দোয়া করবেন। যেমন তাহাজ্জুদের সময় অধিক পরিমাণ আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, তাই তাহাজ্জুদের সময় অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। আর আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, এই সময় দোয়া করবেন। এবং ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তো ফরজ সালাতের পরেও দোয়া করবেন। এই সময়গুলোতে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন এবং আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমলটা করবেন সেই আমলটাই একনিষ্ঠভাবে করবেন। একটা আমল একবার করবেন, আরেকটা আমল আরেকবার করবেন, মানে একটা ছেড়ে আরেকটা করবেন, বিষয়টা এমন করবেন না। আপনাদের জন্য আমরা যে ভিডিওগুলো করি, মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মোটিভেট করা। এমনটা নয় যে আপনাদের ব্রেনকে বারবার এদিক ওদিক করে দেবো, সেজন্য নয়। অনেকে হয়তো ভাবেন যে আমরাই তো বারবার এই আমলের বিষয় বলি, সে আমলের বিষয় বলি, তাহলে আপনারা কি করবেন? বিষয়টা দেখুন এমন না। আমরা জাস্ট ভিডিওর মধ্যে বলি যে আপনারা এইগুলা করুন, সেগুলা করুন, কিন্তু এটাও বলে দিচ্ছি যে আপনি যেটা করছেন সেটাই করুন, যেভাবে করছেন সেভাবেই করুন। আর আমলটি কবে থেকে শুরু করছেন সেটা অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।